প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। জম্মু ও কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসবাদী আক্রমণে নিরীহ মানুষদের নৃশংস হত্যাকাণ্ডে ভয়াবহ অপরাধের সাথে জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিতে ডিওয়াইএফআই ভাতার ১ নম্বর আঞ্চলিক কমিটির উদ্যোগে আমারুন বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলার সম্পাদক কমরেড শুভাশিস মিত্র, ডিওয়াইএফআই এর ভাতার ১ নম্বর আঞ্চলিক কমিটির সভাপতি কমরেড প্রতীক মণ্ডল, সম্পাদক শেখ সাদ্দাম, আঞ্চলিক কমিটির সদস্য কমরেড পাপড়ি মণ্ডল, কৃষ্ণেন্দু দাস, প্রাক্তন যুবনেতা শফিকুল ইসলাম মণ্ডল সহ অন্যান্যরা। কাশ্মীরে পোলওয়াম গ্রামে যে জঙ্গি হামলা, জঙ্গিরা কোথা থেকে এসে ঢুকলো আমাদের বর্ডারে, পাকিস্তানের জঙ্গি কিভাবে আমাদের ভারতে ঢুকলো, তার দায় কিন্তু এই মোদী সরকারকে নিতে হবে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তার দায় নিতে হবে। কেননা জঙ্গি পাকিস্তান থেকে এসে ভারতবর্ষে ঢুকছে। অমিত শাহ, মোদী, প্রধানমন্ত্রী তারা কি করছে? গোয়েন্দা বিভাগ কি করছে? মোদী বলে আমার ৫৬ ইঞ্চি ছাতি, সেই ৫৬ ইঞ্চি ছাতি কি করছিল? কি কারণে জঙ্গি ঢুকে আমাদের পর্যটকদের উপর, আমাদের ভারতের নাগরিকদের খুন হতে হয়? কি কারণে? আসলে কি বলেছিল? আপনারা কি ভুলে গেলেন? এই মোদী সরকার বলেছিল যে ৩৭০ ধারা বাতিল করলে জম্মু কাশ্মীরে শান্তি ফিরে আসবে, আর দাঙ্গা হবে না, আর জঙ্গিরা শান্ত হয়ে যাবে, জঙ্গি খতম হয়ে যাবে। কিন্তু ৩৭০ ধারা বাতিল হলো, তারপরও কেন আজকে জঙ্গিদের হানা, জঙ্গিদের হামলায় ভারতবর্ষে? আর যারা সাদা কালো করে, যারা ধর্মের নামে দেখাইতে চাইছেন যে নাম ধরে ধরে, কি ধর্মের ধরে ধরে জিজ্ঞেস করে খুন করেছেন, আসলে তারা রাজনীতি করছেন। আমি বলবো আসলে তারা রাজনীতি করছেন। জঙ্গিদের কোনো কখনো ধর্ম হয় না, জঙ্গিদের কখনো ধর্ম হয় না। কত ছাত্রদের মাধ্যমিক এইচএস পাস করিয়ে আজকে তারা প্রমাণিত হচ্ছে যোগ্য না অযোগ্য। তাদেরকে যোগ্যের খাতায় অযোগ্যের খাতায় কারা নামিয়ে এনেছে? কেন? এই প্রশ্নগুলো আপনাদের মনে কোনো রকম ভাবে দাগ কাটছে না? আচ্ছা বলুন তো, এই যোগ্য অযোগ্য তারা কেন প্রমাণ করবে? কার কাছে প্রমাণ করবে? কি জন্য প্রমাণ করবে? তিল করে তারা পড়াশোনা করে আজকে শিক্ষক শিক্ষিকা হয়েছে। শিক্ষার হাল কোথায়? শিক্ষাকে দুমড়ে মুচড়ে ফেলে দিচ্ছে এই সরকার। শিক্ষিত বেকার আজ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছে? চপ ভাজুন চা করুন। আরে আপনি করুন, চপ ভাজুন চা করুন। আপনি তো কেন দাঁড়িয়ে আছেন, কেন বসে আছেন আজকে এসে নবান্ন রুমে? কি বলছেন সেখানে? এই গভীর কিনারায় যে যুবকরা দাঁড়িয়ে আছে তাদেরকে তো তুলে আনতে হবে। একমাত্র পারে আমাদের বামপন্থী